বন্ধুরা, পিঠে তো খাওয়ালাম। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছ আজকে তোমাদের সাথে আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। তো এখানে আমি নারকেল কুড়াচ্ছি, নারকেলটা পুরোপুরি কুড়িয়ে নিই, এরপরে চলো উনুনটা ধরিয়ে নিই। আর আজকে আমি বানাতে চলেছি কুলি পিঠে। তো মা আমাকে হেল্প করবে, কারণ একা একা কুলি পিঠে আমার পক্ষে বানানো সম্ভব নয়। তো চলো উনুনটা ধরিয়ে নিই। এখানে দিয়ে দেবো জল। জলটা গরম হয়ে যাওয়ার পরে জলের মধ্যে দিয়ে দেবো চালের গুঁড়ি, কারণ এই পিঠেটা বানানোর ক্ষেত্রে চালের গুঁড়িটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হয়। তো দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি। একটু তাড়াতাড়ি দেওয়া দরকার ছিল, কিন্তু আমি একটু লেট করে ফেলেছি। যাই হোক, দেখো এরপরে এটাকে এইভাবে নাড়িয়ে নাড়িয়ে সুন্দর একটা ডো বানিয়ে নিতে হবে। তো দেখো কড়াইয়ে যে চালের গুঁড়িটা লেগে আছে, পুরো গোলা রুটির মতো দেখতে লাগছে। তো এটাও খেতে অনেক টেস্টি হয়। উঠিয়ে নিক মা। এই পিঠেগুলো তো আমি একাই খাবো, তোমরা কেউ খাবে না ভাগে, এত টেস্ট। আর পরিমাণটাও অল্প, তো বেশ টেস্টি লাগবে। আমি তো একাই শেষ করে দেবো সব। তাই খেয়েও একা একাই। কি যেন চালের গুঁড়ির কি পিঠে, চালের গুঁড়ির কি যেন গোলা রুটি। গোলা রুটি মানে এই গুঁড়িটা সেদ্ধ করার পর কড়াইতে যেটা লেগেছিল, এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছে নারকেলগুলো, যে নারকেলগুলো আমি কুড়িয়েছিলাম। তো এটাকে চিনি দিয়ে ভালো করে ওই কুলি পিঠের পুর বানিয়ে নিতে হবে। তো চলো নারকেলটাকে ভালো করে ভেজে নিক। এরপরে দিয়ে দিল অনেকটা পরিমাণে চিনি। আর তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবে। তোমরা যদি কম মিষ্টি খাও কম চিনি, বেশি মিষ্টি খেলে বেশি চিনি। তো দেখো এখানে নারকেলটা পুরোপুরি ভাজা কমপ্লিট। তো এটাকে নামিয়ে নেবে। আমি মনের সুখে ওই মানে চালের গুঁড়ির ডোটা মাখছিলাম। তো চলো নারকেলের পুরটা নামিয়ে নিই। ওয়াও, কত টেস্টি লাগছে দেখতে। তো চলো এটাকে ভালো করে মেখে নেওয়া কমপ্লিট। এবার কুলি পিঠাগুলো বানানো যাক। আমরা হাতেই গোল গোল করে বানাচ্ছি। তোমরা চাইলে বেলনা আছে না, ওই বেলনিতে বেলে গ্লাস দিয়ে কেটে কেটেও বানাতে পারো। তো আমরা হাত দিয়েই বানাচ্ছি। তো তোমরা কুলি পিঠেটা শেপ দেবো। তো দেখো আমি মোটামুটি মানে খুব খারাপ পারি না, আবার মোটামুটি ভালোই পারি। ওই মানে খারাপ বললেও চলে না, আবার ভালো বললেও চলে না, মানে মোটামুটি পারি আর কি, ভালোই পারি। তোমরাও ট্রাই করো কিন্তু বাড়িতে। কি হেভি পিঠেগুলো হচ্ছে গো, মনটা আমার ভরে গেল দেখি। ওয়াও, সেরা হয়েছে মা, দারুণ ডিজাইন। এই পিঠেটা না, যে মানে যত বেশি ডিজাইন দেবে তত বেশি সুন্দর না দেখতে। সেরা লাগে, সেরা। মার পিঠেটা বেশি কিউট, ছোট করা। আমি এটা ছোট্ট করে পিঠে, আমি একটা ছোট্ট করে বানাবো। আমি সব খাই না, নিজের খাবার তুমি যদি পারো খাও। পারবো না, তুমি জানো। তো দেখো আমাদের পিঠেগুলো পুরোপুরি কমপ্লিট। যে যেরকম পেরেছে সে সেরকম শেপ দিয়েছে পিঠের, কোনো ব্যাপার না, নিজেরাই তো খাবো। তো তোমরাও বাড়িতে কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করো। এবার কড়াইয়ে দিয়ে দেওয়া হচ্ছে দুধ, তেল বলে দিচ্ছিলাম। যাই হোক, দুধটাকে ভালো করে জাল করে নেবে মা। তো তারপরে দুধের মধ্যে দিয়ে দিল চিনি। আর এরপরে চিনি আর দুধটাকে ভালো করে জাল করে নেবে। দিয়ে দিল অল্প একটু নুন। গরম হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, দিয়ে দেবো। ঢং করো না, দিয়ে দাও তাড়াতাড়ি, আমার কাছে শেখো পিঠে বানানো।
বেশি সুন্দর হয় পিঠে, জানো তো? হ্যাঁ, গ্যাসের থেকে উনুনে যে কোনো জিনিস রান্না করলে বেশি টেস্টি হয়। কাঠের জালে, কাঠের জালে চিকেন তো অসাধারণ। অসাধারণ। এটা পুরো টানবে তো? একটু জাল দেবো, তাহলেই তো টেনে যাবে, গাঢ় হয়ে যাবে, ব্যাস। চিনি দেওয়া হয়ে গেছে। ওই দেখো আমাদের পুকুরে মাছগুলো বুটবুট বুটবুট করছে। হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে, নামাবো। আমি খাবো। গাঢ় হয়ে গেছে? হ্যাঁ, এই তো সুন্দর হয়েছে। একটু ঠান্ডা হলে আরো বেশি। বেশি তো টাইম লাগলো না? এতে বেশি টাইম লাগে না তো, একটুখানি টাইমের মধ্যে হয়ে গেল। এটা কি আমার জন্য? নারকেলের আরেকগুলো এড়ে নাও। এর মধ্যে একটু পাউডার দুধ দিলে ভালো হতো না? যত দুধ হবে তত ভালো হবে। সব বেশি এগুলো একদম শুধু দুধ দিয়ে করা যায় তাহলে আরো ভালো লাগে। আমাদের তো ঘরে পাউডার দুধ নেই, আর এখন দোকানে যাওয়ার মতনও টাইম নেই, তার জন্য এইভাবে বানানো। তোমরা পাউডার দুধ দিয়ে বানিয়ে খাবে, হেভি টেস্টি লাগবে। তো দেখো এইরকম দেখতে হয়েছে, আর এটা ঠান্ডা হলে আরো মোটা হয়ে যাবে। তো এবার আর টেস্ট করে দেখি কেমন হয়েছে খেতে। গরম। বড় না? খেয়ে দেখো কেমন হয়েছে। তুলতে পারি না। দারুণ হয়েছে খেতে, দারুণ। সত্যি মাসের। আর আনসিজনে পিঠে খাচ্ছি তো, মানে এখন তো পিঠের কোনো সিজন নেই, তো তার জন্য দারুণ লাগছে খেতে। মা দারুণ হয়েছে। তো তোমরা তো দেখতেই পেয়েছো, এখানে কোনো বাড়তি কোনো বেশি উপকরণ দেওয়া হয়নি, শুধুই ধরতে গেলে শুধু দুধ আর চালের গুঁড়ি আর নারকেল দিয়েই করা হয়েছে, আর মিষ্টির জন্য একটু চিনি, আর কিছুই দেওয়া হয়নি এখানে। পাউডার দুধ, এলাচ, মানে নানান রকম আরো যা যা দেয়। তো তোমরা এরকম সিম্পল ভাবে একদিন করে খেয়ে দেখো, দারুণ লাগে খেতে। আর তোমাদের যদি এলাচের ফ্লেভার ভালো লাগে তো তোমরা দিতে পারো, আমরা এখানে কিছু ইউজ করিনি, আমাদের এরকম সিম্পলি খেতে ভালো লাগছে। সকাল সকাল দুধ পুলি দিয়ে দিনটা শুরু করলাম। কেমন? সেরা? হ্যাঁ, একদম সুন্দর। অল্প করে হেভি টেস্ট। অল্প করা হয়েছে না, ওর জন্য বেশি টেস্টি হয়েছে। এখনই তো শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, পিঠে তো খালাম, তো পিঠে তো খেলামই, তোমরা দেখতে পেলে। তো চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখাই। তো দেখো এখানে মা উনুন বানাচ্ছে, আর এটা হচ্ছে মানে মনে হচ্ছে বুট করে একটা মাটির দলা রেখে দিয়েছে, কিন্তু না, এভাবে মাটি দিয়ে দিয়ে চাপা করেছে। এটা উল্টে তারপরে ওর মাঝখানে গর্ত করে তারপর উনুন হবে। তো এই উনুনটা বানাচ্ছে আমাদের ভিডিও করার জন্যই। তো তোমরা দেখবে আমাদের মানে এই উনুনটা যখন রান্না করবে তখন তোমাদের সাথে দেখাবো যে উনুনটা কেমন হয়েছে না হয়েছে। তো এটা অনেক দিন টাইম লাগবে বানাতে, একটু একটু করে মাটি জয়েন্ট করে বানাতে হচ্ছে। তো আবার যেদিন এই উনুনটা উল্টে গর্ত করবে তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো। তো চলো, আমাদের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট আর একটা ভিডিওতে। তো টাটা, বাই বাই।